মায়ের পদতলে মায়ের পদ সন্তানের জান্নাত মিলে সে কথা মোদের রাসূল বলে নামাজ বেহেশতের চাবি সে বেহেশত মায়ের কদমে পাবে নামাজ বেহেশতের চাবি সে বেহেশত মায়ের কদমে পাবে চাবি পাইলে কাজ হবে না চাবি পাইলে কাজ হবে না মায়ের কদমে না পাইলে ডান হাত তুলে বলো ঠিক কি না চাবি পাইলে কাজ হবে না মায়ের কদমে না পাইলে সে কথা মোদের রাসূল বলে সে কথা মোদের রাসূল বলে আমি গত সপ্তাহে প্রোগ্রামে এসেছিলাম ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুরে একজন যুবক বলে হুজুর কষ্ট নেবেন না আমার মাথায় একটু হাত বুলিয়ে দোয়া করে দিন না আমি বললাম আব্বা আমার খেদমতটা সঠিকভাবে করবা দুনিয়া তাআলা রিজিকে বরকত দান করবে আরে কিয়ামতের ময়দানে পুলসরাতটা তোমাকে আল্লাহ পিছু করে পলকে পার করে দিবে যুবকটা বলে হুজুর আমার কেন জানি মনে হয় আব্বা আম্মার হক কিছুটা হলো আমি আদায় করে ফেলেছি আমি চোখ বড় করে ফেললাম কিভাবে সম্ভব বলে হুজুর 5 লক্ষ টাকা করে দুইটা ডিপিএস আব্বা আম্মার নামে করেছি 5 তলা করে ব্রাহ্মণবাড়িয়া সদরে দুইটা বিল্ডিং আমি করে দিয়েছি একদিন রাতে 3টা বাজে মার বুকটা টনটন করে ব্যথা করে অ্যাম্বুলেন্স খবর দিয়ে ঢাকা অ্যাপোলো হসপিটালে ওপেন সার্জারি করে 3 লক্ষ টাকা খরচ করেছি এক কথায় আব্বা আম্মা যা চায় সেকেন্ডে হাজিরি করে ফেলি আমি বললাম আরে বোকা আব্বা আম্মার হক তো বুঝতেই পারলি না বলে এটা আবার কেমন আমি বললাম তাহলে শোনো রাসূলুল্লাহর একজন জলিল কদর সাহাবী ছিল হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ নুজাতুল মাজালিসের মধ্যে রেখে ওই আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে আমি একদিন কাবা তাওয়াফ করছিলাম লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক আমি 7টা তাওয়াফ করে আমি মাকামে ইব্রাহিমের পাশে যখন বসলাম আমি দেখলাম একজন যুবক তার মাকে কাঁধের মধ্যে করে নিয়ে কাবা তাওয়াফ করছে কপালে ঘাম ধরে রগগুলো খাড়া হয়ে আছে চোখগুলো লাল হয়ে আছে কিন্তু কোনো মতেই তার মার কদমটা জমিনে লাগতেই দিবে না মাকে কাঁধের মধ্যে করে 7টা চক্কর দিয়ে ওই যুবক তার মাকে ওর মধ্যে রেখে এবার সাহাবীর সামনে এসে বলল সাহাবী এতক্ষণ যে আমার মাকে কাঁধের মধ্যে করে নিয়ে আমি 7টা চক্কর দিয়ে কাবা তাওয়াফ করলাম কেমন লাগলো আমার মার কদম কিন্তু আমি জমিনে একবারও লাগাই নাই সাহাবী বলে এত সুন্দর মায়ের খেদমতের দৃশ্য আমার এই চোখে আমি জিন্দেগিতে কোনোদিন দেখিই নাই এই কথা যখন বলে যুবক বলে সাহাবী কষ্ট নেবেন না আপনি কি মনে করেছেন আমার মাকে কাঁধের মধ্যে করে নিয়ে শুধু আমি 7 চক্কর দিয়েছি না ওয়াল্লাহ আল্লাহর শপথ করে বলে গতকালকে গোটা আরাফার ময়দানটা আমি তন্ন করে দৌড়িয়েছি একটাবারের জন্য মার কদমটা আমি জমিনে লাগতে দেই নাই মিনায় মুজদালিফায় গিয়েছি মার কদম জমিনে লাগতে দেই নাই সাফা মারওয়া 7 বার দৌড়াদৌড়ি করেছি আমি জমিনের মধ্যে কদম লাগতে দেই নাই সাহাবী বলে মানে কি তোমার মাকে কাঁধের মধ্যে করে নিয়ে গোটা হজ তুমি কমপ্লিট করেছো বলে হ্যাঁ সত্যিই বলেছেন একটাবারের জন্য আমার মার কদমটা জমিনে লাগতে দেই নাই গোটা হজ আমি কমপ্লিট করেছি ওই সাহাবী হাওমা করে কাঁদতে লাগলো আল্লাহ আমার আল্লাহ বলে আমার বান্দা কি বলে শোনো ওই সাহাবী বলে মানে কি তোমার মাকে কাঁধের মধ্যে করে নিয়ে গোটা হজ কমপ্লিট করেছো ওই যুবক বলে সাহাবী আপনি কি মনে করেছেন আমার মাকে কাঁধের মধ্যে করে নিয়ে শুধু আমি একবার হজ করেছি না আল্লাহর ইজ্জতের কসম আজকের দিন পর্যন্ত আমার মাকে কাঁধের মধ্যে করে নিয়ে আমি 40 বছরে 40টা হজ করেছি একটা বারের জন্য মার কদমটা জমিনে লাগতে দেই নাই এই কথা শুনে সাহাবী যখন কান্না শুরু করলো এবার যুবক বলে সাহাবী আপনার কাছে এবার ছোট্ট করে প্রশ্ন করতে চাই এই যে আমার মাকে কাঁধের মধ্যে করে নিয়ে আমি 40 বছরে 40টা হজ আদায় করেছি এবারে বলুন তো আমার মার হক কি আমি আদায় করতে পেরেছি কিনা সাহাবী চোখগুলো লাল করে ফেললো চোখের পানি মুছে ফেললো মুখটা ফিরাই ফেলে বলে যুবক আরেকবার মায়ের ব্যাপারে প্রশ্ন করবি হকের ব্যাপারে আমি কথা বলবো না ওই যুবক বলে সাহাবী
আমার বুঝে আসে না 40 বছর মাকে কাঁধের মধ্যে করে নিয়ে টাকার তো কোনো হিসাব নাই, কষ্টের কোনো হিসাব নাই, আমার মাকে কাঁধের মধ্যে করে নিয়ে 40 বছরে 40টা হজ করেছি, এখনো বুঝি হক আদায় হয় নাই। সাহাবী কেঁদে কেঁদে বলে আল্লাহর শপথ করে বলি মার হক তো দূরের কথা, অনেক দিন পরে তোমার মা তোমাকে দেখে যে হঠাৎ করে একটা মুস্কি হাসি দেয়, আল্লাহর শপথ সেই মুস্কি হাসির হক তো তুমি এখনো আদায় করতে পারো না। জোরে বলে সুবহানাল্লাহ। আরে মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা, শাফায়াতের কান্ডারে শাফায়াতের কান্ডারে মদিনা ওয়ালা। ডান হাত তুলে বলো ঠিক কি না? শাফায়াতের কান্ডারে মদিনা ওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। কেউ বলে নবীজি নূরের পুতুল, কেউ বা বলে নবী গোলাপের ফুল, কেউ বলে নবীজি নূরের পুতুল, কেউ বা বলে নবী গোলাপের ফুল, নয় সে গোলাপ নয় সে পুতুল নূর আল্লাহ। ঠিক না? ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। গোলাপ নয় নবীজি গোলাপের বাবা, গোলাপ নয় নবীজি গোলাপের বাবা, নবীজি হইলেন কাবার কাবা। হাত তুলে বলো ঠিক কি না? আমি গতকালকে প্রোগ্রাম করেছিলাম নীলফামারীতে, গতকালকে প্রোগ্রাম করেছিলাম নীলফামারীতে। একজন যুবক আমাকে বলে হুজুর কষ্ট নিবেন না, আপনারা সুন্নিরা মনে হয় একটু বেশি গরম না। আমি বললাম সুন্নি কখনো ঠান্ডা হয় না, সুন্নি মানে হচ্ছে গরম। কারণ নবীকে মাটি বললে আমরা গরম হয়ে যায়, নবীকে আমার মতো বললে আমরা গরম হয়ে যায়, নবীকে মরা মানুষ বললে মাথা সেন্টিমেন্ট আমাদের গরম হয়ে যায়, মিলাদুন নবীর বিরুদ্ধে কথা বললে আমরা নিজেকে কন্ট্রোল করতে পারি না, ইয়া নবী সালাম আলাইকাকে বিদআতি বললে আমাদের জবান আর ঠিক থাকে না। সুন্নিরা গরম গরম। বলে হুজুর একটা প্রশ্ন করে কিছু মনে না করলে? আমি বলি কি করবা? বলে আপনারা যখন ইয়া নবী সালাম আলাইকা পড়েন একটা কাসিদা পড়লে সাউন্ডটা ওকে, থ্যাংক ইউ, কেমন? ইয়া নবী সালামু আলাইকা পড়ার সময় আপনি একটা কাসিদা পড়েন, এটা পড়লে শুনলে আমার মাথা সেন্টিমেন্ট গরম হয়ে যায়। আমি বললাম কি পড়ি? বলে আপনারা পড়েন আরশুকা কাবা মদিনা, পরশুকা কাবা মদিনা, এরপরে বলেন কাবা কা কাবা মদিনা, কাবারও কি আবার কাবা আছে? আমি বললাম মনে রেখো সুন্নিরা কখনো অস্ত্র দিয়ে প্রতিবাদ করে না। শাপলা চত্বরে দাও দাও করে আগুন কি সুন্নিরা জ্বালিয়েছিল? ভার্সিটির চত্বরে যুবকের রক কি সুন্নিরা কোনোদিন কেটেছিল? আমরা ব্যাংকে বাড়িতে গাড়িতে টায়ার কখনো জ্বালাই না, কারণ ইশকে রাসূলের আগুন তো রেগুলার এমনিতেই কোলে যায়, দাও দাও করে জ্বলছে। কথা বলো ঠিক কি না? তো আমি বললাম রাসূল যে কাবারও কাবা, আমি আমার উস্তাদদের কদম দুলা এক পাল্লা যদি রেখে আর আমি গোলাম রাব্বানি কাশিমের মতো হাজারো এরকম কাশিমি এক পাল্লা রাখে, আমার উস্তাদের জ্ঞানের তুল্য আমি হব না। তারপর আমার ছোট্ট ব্রেনে নবী যে কাবারও কাবা 50টি দলিল আমার কাছে নোট করা আছে। আমি একটা দলিল দিব, যদি একটা মানো বাকি 49টা শোনাবো, আর বাকি একটাই যদি না মানো বাকি 49টা শোনালে যারা নবীকে মাটি বলে এদের কপাল তো অন্ধকার হবে। আমরা নবীকে নূর মানি বলাই সুন্নিদের কপাল এবং চেহারা নূরানি হবেই। কথা বলুন ঠিক কি না? তো আমি বললাম রাসূল যে কাবারও কাবা এক নম্বর দলিল। মাদারাজুন নবুওয়াতের মধ্যে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী লেখে আল্লাহর হাবিব যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, মদিনায় যাওয়ার পরে 1400 সাহাবায়ে কেরামের টিম যখন হয়ে গেল, আমার নবী বলে সাহাবায়ে কেরাম যে মক্কা থেকে
জুলুম অত্যাচার করে আমাদেরকে ট্রান্সফার হিজরত করতে বাধ্য করেছে, ওই মক্কা জমিনে ইসলামের পতাকা পত পত করে উড়ুক, তোমরা কি চাও না? সাহাবায়ে কেরাম বলে ফিদাকা আবি ওয়া উম্মি, নবী আপনার জন্য আমার আব্বা আম্মা পর্যন্ত ছেড়ে দিতে পারে, আপনি শুধু হুকুম করেন। আমার নবী বলে চলো। সমস্ত সাহাবায়ে কেরাম পিছনে, নবী আমার সামনে। নবী কাবার সামনে গিয়ে কাবার ভিতরে 360টা মূর্তির লাঠি দিয়ে আঘাত বিধে চুরমার করে কাবার চারপাশে চিৎকার দিয়ে বলতে লাগলেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক। 60টা চক্কর দেওয়ার পরে আমার নবী বলে আইনা বেলাল, হে বেলাল তুমি কোথায়? হযরত বেলাল চোখের পলকে লাব্বাইক ইয়া সাদিক ইয়া রাসূলুল্লাহ, নবী কেন ডেকেছেন? আমার নবী বলে বেলাল এই মুহূর্তে যোহরের টাইম হয়েছে, আযান দিতে হবে। আজকে 1400 সাহাবায়ে কেরাম, মাইক নাই, সাউন্ড সিস্টেম নাই, সাউন্ড বক্স নাই, বেলাল আজকে নিচে আযান দিলে শোনা যাবে না, দুনিয়ার সবচেয়ে উঁচু জায়গার মধ্যে তোমাকে উঠে আযান দিতে হবে। হযরত বেলাল বলে ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার উঁচু জায়গা আবার কোনটা? আমার নবী চোখ বন্ধ করে মুস্কি হেসে বলে ওয়াল্লাহ খোদার কসম तमाम দুনিয়ার উঁচু জায়গার নাম হচ্ছে কাবা শরীফ। জবান খুলে বলে সুবহানাল্লাহ। হে বেলাল তুমি কাবার উপরে উঠো। হযরত বেলাল বলে আমি কাবার উপরে উঠে আযান দেওয়ার জন্য এবার দুইটা আঙ্গুল আমার কানের ভিতরে ঢুকালাম, এবার আল্লাহু আকবার বলার জন্য আমি হা করলাম। বেলাল হা করে আছে, মুখ দিয়ে কোনো আওয়াজ বের হয় না, শুধু চোখের পানিগুলো বৃষ্টির পানির মতো টপ টপ করে পড়ে, শুধু চোখের পানিগুলো পড়ে, শুধু চোখের পানিগুলো পড়ে। আমার নবী বলে কিরে বেলাল আযান দিতে বললাম, আযান না দিয়ে হা করে আছো, চোখের পানি কেন ফেলছো, কি হয়েছে? হযরত বেলাল কেঁদে বলে নবী আমি তো আযান দিতে পারছি না। কেন পারছো না? ইয়া রাসূলুল্লাহ আমি যখন কাবার নিচে থাকি, কাবা যেই দিকে থাকে আমি ওই দিকে ফিরে আযান দেই, আমি যখন কাবার নিচে থাকি, কাবা যেই দিকে থাকে আমি ওই দিকে ফিরে আযান দেই। কিন্তু ইয়া রাসূলুল্লাহ এখন তো আমি কাবার উপরে, কাবা তো আমার নিচে, আমি তো কাবার উপরে, কাবা তো আমার নিচে, নবী এখন আযান দেওয়ার জন্য আমি কাবার উপরে দাঁড়িয়ে আমি কোন দিকে ফিরে আযান দেব? আমি তো কিবলা খুঁজে পাই না, আমি তো কাবা খুঁজে পাই না। আমার নবী বলে কিরে বেলাল রাহমাতুল লিল আলামিন কে এখনো চিনতে পারলি না? কিরে বেলাল দু জাহানের বাদশাকে চিনতে পারলি না? হে বেলাল আমি রাসূলুল্লাহর চেহারা মুবারকের দিকে তাকি আযান দে। বেলাল তুমি যে এখানে দাঁড়িয়ে আছো এটার নাম কাবা, তোমার সামনে যে দাঁড়িয়ে আছে এই আইটেম কাবা, কাবা জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ এরপর রাসূলকে কাবার কাবা যারা মানতে চায় না এদের সাথে সুন্নি জনতার কোনো সম্পর্ক থাকতে পারে? জবান খুলে বলেন পারে? ওই রাসূলের প্রেম নিয়ে কিন্তু আজকে আজিমুস শান মাহফিলের আয়োজন করেছে কালীনগর মদিনা মনোয়ারা সুন্নি যুব সংঘ হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে সুন্নি মহা সম্মেলন। আমি আমার সামনে যারা বসে আছেন আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, ওলি প্রেমিক সুন্নি মুসলমান ভাইরা, আমি কি সুন্নি বলাতে আমার উপর রাগ করেছে? আমি যে মাদ্রাসায় লেখাপড়া করেছি হুজুর এবং ওনারা যে মাদ্রাসায় লেখাপড়া করেছেন, মাদ্রাসার নাম হচ্ছে জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া। মাদ্রাসার উপর ডাইরেক্ট সুন্নি শব্দ লেখা আছে। আমার ওস্তাদ আল্লামা আশরাফুজ্জামান হুজুরকে বললাম হুজুর কষ্ট নিবেন না, ডাইরেক্ট মাদ্রাসার উপর সুন্নি শব্দ লাগিয়ে দিয়েছে, কারণটা কি? আমার ওস্তাদ বলে বাংলার 64 জেলা থেকে পোলাপাইন আসে, কোনটা যে কোন আকীদার মিশ্রণ প্রকৃতি আমরা তো আর জানি না, অন্ততপক্ষে সুন্নি শব্দ লাগানোর মাধ্যমে বুঝিয়ে দিলাম খবরদার এটা সুন্নি মাদ্রাসা। লেখাপড়া করতে হলে রাসূলকে নূর মানতে হবে, রাসূলকে হাজির নাজির মানতে হবে, রাসূলকে ইলমে গায়ব কি খবর দেনে ওয়ালা মানতে হবে। রাসূলের মিলাদুন নবী আসলে মন চাইবে সমস্ত ব্যাংক অ্যাকাউন্টকে খুলে বন্ধ করে দিয়ে সমস্ত টাকা রাসূলুল্লাহর জন্য খরচ করে নিজের জীবনটাকে জান্নাতের পথের পথিক বানিয়ে দেয়। আমি চোখ বন্ধ করে দেখলাম, আর শুধু জামিয়া সুন্নি মাদ্রাসা নয়, বাংলাদেশে 1 লক্ষ মাদ্রাসা আমি গুনে গুনে আপনাদেরকে দেখাতে পারবো। মাদ্রাসার নাম হচ্ছে সুন্নি ফাজিল মাদ্রাসা, সুন্নি আলিম মাদ্রাসা, সুন্নি দাখিল মাদ্রাসা, সুন্নি এতিমখানা, সুন্নি হেফজখানা। 1 মাস আগে নোয়াখালী লক্ষ্মীপুর প্রোগ্রামে গিয়েছিলাম, 100-এর উপরে মসজিদ আমি দেখেছি। মসজিদের নাম সুন্নি জামে মসজিদ, সুন্নি জামে মসজিদ। কিছুদিন পূর্বে আমি কিশোরগ্রাম অষ্টগ্রাম রেষ্টমতে আব্দুল হামিদ খান, এই তরিয়ান ভাই সাউন্ডটা ঠিক আছে তো? মাইকটা বাড়াই, মাইকটা কমাই দেন একটু, এই মাইকটা যখন বাড়াইছে আমি কি কোনো কমপ্লেইন জানিয়েছি? সাউন্ড তো চমৎকার সাউন্ড, এই সাউন্ডটা যেটা ঠিক আছে, ওকে ওকে
কি আপনারা আমার কথা বুঝতে কষ্ট হচ্ছে? তো আমি গেলাম 1 মাস আগে রাষ্ট্রপতির এলাকা, সেইখানে গিয়ে দেখলাম মাহফিলের নাম ছিল সুন্নি মহাসম্মেলন। আজকের মাহফিলের নাম হচ্ছে সুন্নি মহাসম্মেলন। সুন্নি সুন্নি লেখা আছে, এমন 1 লক্ষ দলিল আমি দিতে পারবো, কিন্তু আপনাদের আশেপাশে হবিগঞ্জের চুনারঘাটে কোনো বাপের বেটা পৃথিবীতে একটা প্রতিষ্ঠানকে আমাকে দেখাতে পারবে? ওহাবি কামিল মাদ্রাসা, ওহাবি ফাজিল মাদ্রাসা, ওহাবি আলিম মাদ্রাসা, ওহাবি দাখিল মাদ্রাসা, ওহাবি হাফজখানা, ওহাবি এতিমখানা, ওহাবি জামে মসজিদ, ওহাবি মহাসম্মেলন গোটা পৃথিবী খুঁজলেও পাবে না। কারণ তারা জানে ওহাবি শব্দ লাগিয়ে সাইনবোর্ড টাঙ্গালে রাতের বেলা সাইনবোর্ড গুম হয়ে যাবে, আর দিনের বেলায় এদেরকে পিটাতে পিটাতে মানুষ এলাকা ছাড়া করবে। কারণ ওহাবি মানে হচ্ছে গাদ্দার, এরা দুশমনে রসুল, মিলাদুন নবীর বিরোধী, রাসূলুল্লাহ শান বিরোধী। কিন্তু আমরা সুন্নিরা সুন্নি শব্দ লাগিয়ে সাইনবোর্ড টাঙ্গালে খোদার কসম মানুষ আমাদেরকে ধাক্কা দেয় না, আমাদেরকে বুকের সাথে টান দিয়ে ধরে। কারণ আমাদের সাথে মদিনাওয়ালার সম্পর্ক, আমাদের সাথে জশ্ন জুলুসের সম্পর্ক, আমাদের সাথে মিলাদুন নবীর সম্পর্ক, আমাদের সাথে ইয়া নবী সালাম আলাইহির সম্পর্ক। ওই সুন্নি পরিচয় দেওয়ার কারণে শহীদ নুরুল ইসলাম ফারুকীর মতো আমাদের সুন্নিদের ঘরে ঢুকে আমাদেরকে জবাই করবা, আমাদের শরীর থেকে মাথা আলাদা হবে, রক্ত ঝরে হবে, কিন্তু সুন্নিরা ঈমান কোনদিন বিক্রি করবে না। তার হাত তুলে বলে ঠিক না? একবারে বলেছি, আমার মাকে গালি দাও কোনো প্রতিবাদ হবে না, সুন্নি জনতার বাবাকে গালি দাও কোনো প্রতিবাদ করব না। আমি গোলাম রাব্বানি কাশিমি সবাইকে 10টি করে গালি দাও, ইন্নাল্লাহ মা সাবিরিন, আমরা সবর করব। কিন্তু রাসূলুল্লাহর বিরুদ্ধে কোনো কথা বললে আমরা সহ্য করতে পারি না। কারণ নবী আমার জান, নবী আমার প্রাণ, নবী আমার কলিজায় হাত দিলে হাত মুছড়ে ভেঙে ফেলা হবে। কথা বলো ঠিক কি না? সেই রাসূলের মিলাদুন নবী আমরা কেন আয়োজন করি? আলা হযরত আজিমুল বারাকাত ইমাম ইশকে মুহাব্বত তিনি একটা সূত্র শিখিয়েছেন। ক্লাস 8 এ যারা লেখাপড়া করে আমরা সবাই অ্যালজেব্রা বীজগণিত অঙ্ক করতে গেলে একটা সূত্র আমরা পড়ি, এটার নাম হচ্ছে a + b হোল স্কয়ার। এই সূত্র না জানলে বীজগণিতের প্রথম অঙ্কের রেজাল্টে আপনি মিলাতে পারবেন না। তো আলা হযরত জান্নাতের নকশা যাওয়ার জন্য একটা সূত্র আমাদেরকে দিয়েছেন, সেই সূত্রের নাম হচ্ছে খোদা কি রদা চাহতা है दो आलम, खुदा की रदा चाहता है दो आलम, खुदा चाहता है रजाए मोहम्मद। আপনি খেয়াল করেছেন আদম সফিউল্লাহ 350 বছরে কেঁদেছিল, কি বলে বাবা? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা। তিনি কাঁদতে কাঁদতে তিনার চোখের নিচে ড্রেনের মতো 2টা দাগ হয়ে গেল। আদম সফিউল্লাহ কেন কাঁদলেন? বলে আল্লাহকে রাজি করার জন্য। হযরত মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে উঠে কি বলেছিল আপনাদের মনে নাই? রব্বি আরনি, আল্লাহ তোমাকে দেখতে চাই। আল্লাহ বলে লান তারানি, দেখা যাবে না। মূসা আলাইহিস সালাম বারবার ফরিয়াদ করে আল্লাহ বলে আমি 70,000 নূরের পর্দা একটু করে ফাঁক করে সামান্য একটু ঝিলিক মেরেছিলাম, গোটা তুর পাহাড়টা জ্বলে সুরমা। সেই সুরমা আমরা মাঝে মাঝে চোখের মধ্যে লাগাই। হযরত জাকারিয়া আলাইহিস সালামের মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত ইসরায়েলি ইহুদির গোষ্ঠীরা তার লোহার করাত দিয়ে ক্যাস ক্যাস করে কলিজা 2 টুকরা করছে, একটাবার উফ করেন নাই কেন? আল্লাহকে রাজি করার জন্য। হযরত আইয়ুব আলাইহিস সালামকে 18 বছর কোনো গুনাহ পাপ জুলুম ছাড়া এমনিতেই কামড়া চোখে কামড় দেয়, ঠোঁটে কামড় দেয়, জিহ্বায় কামড় দেয়, পায়ে কামড় দেয়, উফ না বলে প্রতিবার আল্লাহ 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 বলেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের আগুনে ঝাঁপ দেয় কেন? আল্লাহকে রাজি করার জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম 89 বছর পর্যন্ত একটাই ফরিয়াদ করেছিল, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ একটা নেক সন্তান দিন না, নেক সন্তান দিন না। 89 বছরে গিয়ে একটা সন্তান পেয়েছিল, সেই সন্তান ইসমাইলের গলায় ছুরি ধরল কেন? আল্লাহকে রাজি করার জন্য। তাম দুনিয়া আম্বিয়া کرام আমরা তো আল্লাহকে রাজি করার জন্য 5 ওয়াক্ত নামাজের সিজদায় সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। কেন কেন? আল্লাহকে রাজি করার জন্য। ওগো আল্লাহ, ওগো আল্লাহ, আদম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত আমরা সবাই তোমাকে রাজি করতে চাই, তোমাকে রাজি করতে চাই, তোমাকে রাজি করতে চাই। আল্লাহ তুমি কি কাউকে রাজি করতে চাও? আমার আল্লাহ বলে শুনে নাও, তাম দুনিয়া চায় আমাকে, আমি চাই একজনকে। তাম দুনিয়া চায় আমাকে, আমি চাই একজনকে। তাম দুনিয়া চায় আমাকে, আমি চাই একজনকে। আল্লাহ তুমি কে? আমার আল্লাহ বলে তাম দুনিয়া চায় আমাকে আর আমি চাই কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই। তাম দুনিয়া চায় আমাকে আর আমি চাই আমার মদিনাওয়ালা নবীকে। জোরে বলে সুবহান আল্লাহ।
সেই জন্যই তো আমরা নবীর মিলাদুন নবী করে নবী রাজি হয়ে গেলে আল্লাহ রাজি হয়ে যাবে, আল্লাহ রাজি হয়ে গেলে মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, জান্নাত আপনি খুঁজতে হবে না, আল্লাহর কসম জান্নাত আপনার কদমে চুমা খাবে। একটু জবান খুলে বলে সুবহান। ওই নবীর কারণে কুল কায়নাত সৃষ্টি হয়েছে, কোনো সন্দেহ আছে না? জবান করে সন্দেহ আছে? আল্লাহ যখন ছিলেন একা, নাহি ছিল কোন সখা, তখন আল্লাহ প্রকাশিত চায়, আল্লাহ হাকিকতের নূর হইতে থাকেন আল্লাহ পাক জাতে। ডুব মারিলেন এশকের দরিয়ায় গো, সময় যায়, পড় দুরুদ নবী মুস্তাফায়, বল পড় দুরুদ নবী মুস্তাফায় গো, সময় যায়, পড় দুরুদ নবী। আল্লাহ মুহাম্মদিন নূর হইতে থাকেন আল্লাহ পাক জাতে, সৃষ্টি করলেন তামাম দুনিয়ায়। হাত তুলে বলো ঠিক কিনা? আমার নবী যদি না হইতো, কোনো কিছু না বানাইতো, অন্ধকারে থাকিত দরায় গো, সময় যায়, পড় দুরুদ নবী মুস্তাফায়, বল পড় দুরুদ মুস্তাফায় গো, সময় যায়, পড় দুরুদ নবী মুস্তাফায়। প্রথমে ছোট্ট একখানা আয়াত তেলাওয়াত করতে চাই, আমি না বললো আপনারা আমার সাথে জিহ্বা নাড়াবেন। এই আয়াতটি সবাই আমরা পারি, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, জন্ম যে গ্রহণ করেছে মৃত্যু তাকে বরণ করতে হবে, এই কথার মধ্যে কোনো সন্দেহ। বাংলাদেশের একজন বাওয়াল সম্রাট ছিল, ইউটিউব ফেসবুকে সার্চ করলে গুগলে সার্চ করলে দেখবেন, এনার নাম হচ্ছে ফিরোজ শাহ। তিনি একটা গান লিখেছিলেন বাবা, গানের নাম হচ্ছে 1 সেকেন্ডের নাই ভরসা। এই গানটা লিখে তাল, লয়, সুর, লিরিক সব ঠিক করে মাইক্রোফোনটা হাতের মধ্যে নিয়ে 50,000 মানুষ আমাদের ঢাকা আর্মি স্টেডিয়ামের মধ্যে দাঁড়িয়ে তিনি আজকে মানুষকে নতুন একটা গান শোনাবে, 1 সেকেন্ডের নাই ভরসা। কি পরিমাণ আনন্দ! নতুন একটা গান অনেকদিন যাবত লিখেছে, মাইক্রোফোনটা হাতের মধ্যে নিয়ে তিনি টান দিলেন, 1 সেকেন্ডের নাই ভরসা। নাই ভরসা বলার সাথে সাথে আজরাইল তার রুটা টান দিয়ে যখন কবজ করেছিল, দপ করে তার শরীরটা লক্ষ মানুষের সামনে পড়ে গেল, আর প্রমাণ হয়ে গেল নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। যদি আমার যুবক ভাইকে বলে দাড়িগুলা রাখবা না, হুজুর বিয়ে শাদী করে 40 বছর দাড়িগুলা রাখবো, 50 বছরে হজ করব, 60 বছর রেগুলার 5 ওয়াক্ত নামাজ পড়বো, 70 বছরে মারা গেলে মানুষ বলবে আলহাজ আব্দুল কুদ্দুস 5 ওয়াক্ত নামাজ পড়তো। আমি বললাম প্ল্যানিং তো সুন্দর, কিন্তু 70 বছর বাঁচবার গ্যারান্টি তুমি কোত্থেকে পেয়েছ? গতকালকে চট্টগ্রামে প্রথম আলো পত্রিকায় দেখলাম একজন যুবক নতুন মাত্র মোটরসাইকেল কিনেছে, R15 নতুন মোটরসাইকেল কিনে গিয়ারটা কন্ট্রোল করতে না পেরে 90তে গিয়ার উঠিয়ে যখন স্ট্যাম্প ল্যাম্পের সাথে দাম করে মাথাটা বাড়ি খেয়েছে, বাতের মারের মতো মগজগুলা এরকম চারিদিকে ছিটকে পড়ে গিয়েছে। তুমি আর আমি লিখেছিলাম, ওহ আমার দোস্ত এত তাড়াতাড়ি মরে যাবে কল্পনাও করতে পারি না। আরে না না, তার মৃত্যুর সময়টা এটাই লেখা ছিল। যারা আজকে প্ল্যানিং করে আমি এত বছর বাঁচব, মৃত্যুর কোনো গ্যারান্টি নাই। আজরাইল আসলে 1 সেকেন্ড পরিমাণ আপনাকে সময় দিবে না। ওই মৃত্যুর পরে আমাদেরকে একটা জায়গা যেতে হবে, এটার নাম কবর। ওই কবরের 2টা স্টেশন, একটা স্টেশন আপনাকে চয়েস করতে হবে আজকের মাহফিল থেকে। 2টা স্টেশন কি? ইন্নামাল কবরু রাওযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। একটা স্টেশনের নাম হচ্ছে
জান্নাত, আর একটা হচ্ছে জাহান্নাম। জাহান্নাম সম্পর্কে আপনি পড়বেন, আপনার চোখের পানি ধরে রাখতে পারবেন না। রাসূল বলে এটা দুনিয়ার কোনো সিম্পল জায়গা নয়, ছোট সামান্য একটু কষ্ট নয়। জাহান্নামটা কেমন জানো? দুনিয়ার আগুন যদি আঙ্গুলের আগার মধ্যে লাগে, প্রথম আঙ্গুল পড়বে, তারপরে কোণে, তারপরে সিনা, তারপরে বুক। কিন্তু আল্লাহর কসম, নারুল্লাহিল মুকাদাতুল লাতী তাতলিউ আলাল আফইদা, জাহান্নামের আগুন আঙ্গুলে লাগবে তো ডাইরেক্ট আপনার কলিজা জ্বালিয়ে পুড়িয়ে কয়লা করে ফেলবে। আপনি যখন বলবেন আল্লাহ জাহান্নামের আগুনের তৃষ্ণা আর সহ্য করতে পারি না, সহ্য করতে পারি না, সহ্য করতে পারি না, আমার আল্লাহ তখন আপনার সামনে কিছু পানি দিবে। এটা দুনিয়ার কোনো ঠান্ডা পানি নয়, ওই জাহান্নামের পানি হবে, জাহান্নামের ঠান্ডা পানি হবে ইল্লা হামিমা ওয়া গাসসাকা, সেইখানে গরম গরম পুষ দেওয়া হবে। ওই যে আমরা ব্রন টিপ দিয়ে পুষটা বের করে এরকম মুছে বলি ছি দুর্গন্ধ ফেলে দাও, আবার পোনা টিপ দিয়ে ফুস বের করে ছি দুর্গন্ধ ফেলে দাও, বিচি টিপ দিয়ে ফুস বের করে ছি দুর্গন্ধ ফেলে দাও। ফেরেশতারা সেই ফুসগুলো সংগ্রহ করে জাহান্নামের আগুন দ্বারা বাতের মারের মতো টকবক টকবক করে উতরায়। আপনি যখন বলবেন পানি কোথায় আল্লাহ, আমার গলা কাষ্ঠের মতো কাঠের মতো শক্ত হয়ে গিয়েছে, তখন মালিক নামক ফেরেশতা এক গ্লাস পানি দিবে। ওই পানিটা টক জাল মিষ্টি গরম দেখার সুযোগ নাই। আপনি আর আমি ডক ডক করে যখন গুনাহগার বান্দা খাবো, শরীরের সমস্ত মাংসগুলো জোরে জোরে জমিনে পড়ে গেলে একটা কথা, কিন্তু জমিনে পড়বে না। রাসূল বলে পায়ের টাকনুর মধ্যে আসা আটকে থাকবে। আপনি যখন হাউমা করে দৌড়াবেন, গোশতগুলো সব আপনাকে দৌড়াতে হবে, রক্তগুলো সব আপনি দৌড়াতে হবে। কিছুক্ষণ বডি যখন আবার লাগবে, আপনি বলবেন আল্লাহ খুদা, আল্লাহ খুদা, আল্লাহ খুদা। খুদার কসম প্রতিটা কথা রাসূল থেকে নকল করে বলছি। 63 বছর জিন্দেগিতে যেই নবী একটা মিথ্যা কথা জীবনে বলেনি, যার জবান থেকে বের হয়নি, ওই নবী বলেছে তোমার বডি যখন তৈরি হয়ে যাবে তুমি বলবা খুদা আর সহ্য করতে পারি না, খুদা আর সহ্য করতে পারি না। জাহান্নামে আপেলের মতো একটা গোলাকার ফল আপনাকে দিবে হাদিসের ভাষায়, ওই ফলকে বলা হয় জাক্কুম ফল। ওই ফলটা মুখের ভিতর ঢুকানোর সাথে সাথে 27টা কাঁটা বের হবে। দুইটা কাঁটা দুইটা চুপকে মার্বেলের মতো ঠাস করে বের করে ফেলবে। দুইটা কাঁটা দুই কানের ছিদ্র দিয়ে, দুইটা দুই নাকের ছিদ্র দিয়ে, আর বাকি 21টা কাঁটা মাথার উপর দিয়ে এমন ভাবে বের হবে, ছিদ্র ছিদ্র ছিদ্র, মগজগুলা চোখ মুখ গাল গাঁড় বেয়ে বেয়ে পড়বে। আপনি বলবেন আল্লাহ, আমার আল্লাহ বলে না, আমি কোরআনে বারবার বলেছিলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আইন মানো নাই, যদি আইনটা মানতা তাহলে জাহান্নাম নয় এমন জান্নাত নিয়ামতের জায়গা দিতাম, জান্নাতুন তাজরি মিন তাহতিয়াল আনহার, যেখানে 4টা নহর পেতা, একটা মধুর নহর, একটা শরাবের নহর, একটা দুধের নহর, আর একটা হাউজে কাউসারের নহর। যেই নহরের এক ফোঁটা পানি জিহ্বার মধ্যে লাগলে 50,000 বছর পর্যন্ত আর তৃষ্ণা লাগে না। ওই হাউজে কাউসারের মালিক যদিও আমি, কিন্তু বন্টন তো আমি করবে না, বন্টন করবে আমার ডানে বামে দুইজন, একজন হাসান একজন হোসাইন। জোরে বলে সুবহান। সেই হাউজে কাউসারের পানি আমরা সকলে চাই কি চাই না? দুই হাত তুলে বলুন চাই কি চাই না? এবার ওই হাউজে কাউসারের জান্নাতে এবার আমার রাসূল বলে সাহাবায়ে কেরাম শুনো, আমার রাসূল হুজরা মুবারকের মধ্যে বসা সাহাবায়ে কেরাম জান্নাতে যেতে চাও? সাহাবায়ে কেরাম বলে নবী, সৃষ্টি জগতে একমাত্র নিয়ামতের জায়গা যেখানে যাররা পরিমাণ কোনো দুঃখ নাই, জান্নাতে যেতে মন চায়। আমার নবী বলে তাহলে সারা জীবন জান্নাত খুঁজেছ, আজকে তোমাদেরকে এমন 5 শ্রেণীর লোকের নাম বলবো, যে 5 শ্রেণীর লোককে কিয়ামতের ময়দানে সে জান্নাত খুঁজতে হবে না। রাসূল বলে আল্লাহর কসম কিয়ামতের ময়দানে এমন 5 শ্রেণীর লোক আছে যারা জান্নাত খুঁজতে হবে না, আল্লাহর কসম জান্নাত তাদেরকে খুঁজবে। জোরে বলে সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম চোখ বড় করে বলল নবী, মুকাশাফাতুল কুলুবের মধ্যে লেখে নবী এরা কারা? নবী বলে 1 নম্বরে যাদেরকে কিয়ামতের ময়দানে জান্নাত খুঁজবে আমার যুবক ভাইরা, যদি দুনিয়ার কোনো উপন্যাস গল্প থেকে বানিয়ে বলে জিহ্বাটা আল্লাহ আমার বন্ধ করবে, রাসূলুল্লাহর কথা পরিবর্তন হবে না, সাইক্লোন হবে, সিজন হবে, তামাম দুনিয়া ধ্বংস হয়ে যাবে, রাসূলুল্লাহর কথা জীবনে পরিবর্তন হবে না। আমার নবী বলে 1 নম্বরে কিয়ামতের ময়দানে জান্নাত যাকে তালাশ করবে মুতিঈউল ইজাল, যে ব্যক্তি একমাত্র আল্লাহকে রাজি করার জন্য ক্ষুধার্ত মানুষকে খাওয়ায় এবং তৃষ্ণার্ত মানুষকে পান করায়। রাসূল বলে আমি ওয়াদা করলাম কিয়ামতের ময়দানে জান্নাত তাকে খুঁজতে থাকবে। জোরে বলে সুবহানাল্লাহ। এই যে অন্যকে খাওয়ায়, এই নিয়মটা সিস্টেমটা কার ভিতরে বেশি জানেন? এটা সুন্নিদের ভিতরে বেশি। কারণ আমরা সুন্নিরা মানুষ মারা গেলে আমরা 5 দিনের একটা জন্য গরু জবাই করি অথবা খাসি জবাই করি, একটা ফাতিহার আয়োজন করি, আশেপাশের গরিব মানুষকে খাওয়াই, যারা 1 বছরে 1 টুকরা গরুর গোশত
কাকে বলে বলতে পারে না, এদেরকে খাওয়াই। আমরা সুন্নিরা মানুষ মারা গেলে আমরা 40-এর আয়োজন করি, আশেপাশের মানুষকে ইসলাম সবার উদ্দেশ্যে খাওয়াই। আমরা সুন্নিরা মিলাদুন নবী করি, উরুস করে, ফাতিহা হাজদম করে, মেরাজুন নবী করে। রাত 2টা বাজে যখন আমার ওয়াইফ ঘুমিয়ে যায়, বাতের পাতিলার ঢাকনা বন্ধ, দোকানপাট বন্ধ, তখন কিন্তু আমরা তাবারকের একটা প্যাকেট দেই, বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ বলে খেলে পেটটা শান্তি হয়ে যায়। এজন্য সুন্নিরা অন্যকে বেশি খাওয়াতে পছন্দ করে। আল্লাহর শপথ, কিয়ামতের ময়দানে জান্নাত সুন্নিদেরকে বেশি খুঁজবে। একটু জবান খুলে বলে সুবহান। আবার আমার সরকার মদিনা বলে 2 নম্বরে মান সামার রমাদান, যেই ব্যক্তি একমাত্র আল্লাহকে রাজি করার জন্য রমজানের 30টা রোজা আদায় করবে। আরে দুনিয়ার মানুষকে রাজি করার জন্য তো সিম্পল ব্যাপার, ঘরে ঢুকলাম, বন আর কলা চা খেয়ে মুখটা সুন্দর করে টিস্যু দিয়ে মুছে বের হলাম, মানুষ বলবে আহ কি ঠোঁট শুকিয়ে আছে, কত কষ্ট করে রোজা রেখেছে। কিন্তু আল্লাহকে ধোঁকা দেওয়া যাবে না। সমুদ্রের নিচে গিয়ে আপনি পানি খাবেন, সেইখানে আল্লাহ রব্বুল আলামিন, সেইখানে দেখবেন রমজানের 30টা রোজা সঠিকভাবে আদায় করলে কিয়ামতের ময়দানে জান্নাত আপনাকে তালাশ করবে। জোরে বলে সুবহান। যুবক আমার, পর্দা নিশিন মা বোন, আমার নবী বলে 3 নম্বরে কিয়ামতের ময়দানে যাকে জান্নাত তালাশ করবে হুকুকুল ওয়ালিদাইন, যেই সন্তান আব্বা আম্মার সাথে কোনোদিন গাদ্দারি করে নাই, যেই সন্তান আব্বা আম্মার সাথে কোনোদিন চোখ লাল করে নাই। আব্বা আম্মা এখন আপনি বুঝেন নাই, আমি বুঝেছি আজ থেকে 2 বছর আগে। ওই দিন থেকে যতবার আমি ঘর থেকে বের হই, আমার আব্বা আম্মার কদমের মধ্যে 2টা ঠোঁট লাগিয়ে আমি চুমু দেওয়ার চেষ্টা করি। আমি একটা বই পড়েছি, বৈজ্ঞানিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওইখানে লিখে একজন মা একজন বাবা যখন মিলন করে, একজন বাবার 1 ফোঁটা বীর্যের কোটি কোটি ভাগের একটা শুক্রাণু গিয়ে মায়ের রহিমের ভিতর দিয়ে মায়ের পেটের মধ্যে যখন চলে যায়, ওই বীর্যের উপরে 40 দিন যাওয়ার পরে আল্লাহর কসম এটার বীর্য থাকে না, ওইটা রক্ত হয়ে যায়। ওই রক্তের উপরে আরো 40 দিন যাওয়ার পরে সেইখান থেকে 2টা এবার আস্তে আস্তে করে মাংসের টুকরা হয়ে যায়। ওই মাংসের টুকরার উপরে আরো 40 দিন যাওয়ার পরে সেইখান থেকে 2টা হাত বের হয়। ওই হাতের উপরে 40 দিন যাওয়ার পরে সেইখান থেকে 2টা পা বের হয়। ওই পায়ের উপরে 40 দিন যাওয়ার পরে সেইখান থেকে এবার চোখ এবং মাথা চুল বের হয়। 10 মাস 10 দিন কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমার আল্লাহ বলে, জিবরাইল আমার বান্দা মায়ের পেটের মধ্যে কেমন পজিশনের মধ্যে রয়েছে একটু বলো না। জিবরাইল বলে, আল্লাহ আপনার বান্দার 2টা পা মায়ের পেটের নিচের দিকে দেখা যায় আর মাথাটা উপরের দিকে। আমার আল্লাহ বলে না না, আমার আল্লাহ বলে না না, আমার বান্দার 2টা পা যদি মায়ের পেটের নিচে থাকে, চট্টগ্রাম মেডিকেলে, ঢাকা স্কয়ার হসপিটালে, ল্যাব এইডে, অ্যাপোলোর মধ্যে নিলে আমার বান্দাকে যখন মায়ের পেট থেকে বের করার জন্য কোন নার্স যখন আমার বান্দার 2টা পা ধরে টান মারবে, আমার বান্দার উল্টা দিকে 2টা হাত ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আরে জিবরাইল যা, আমার বান্দার কোমর ধর, তার মাথাটা তাড়াতাড়ি নিচের দিকে নামা আর পাগুলো উপরের দিকে ওঠা। জিবরাইল বলে, আমি দেরি না করে বান্দার কোমরে আমি খপ করে 3টা আঙ্গুল দিয়ে যখন ধরে বান্দার মাথাটা নিচের দিকে নামাই আর পাগুলো উপরের দিকে উঠায়, আল্লাহর কসম এই ব্যথাটা সহ্য করতে না পারে আমার সামনে প্রতিটা বান্দা বলেন, আমি বলি আমার আশেপাশে আলেম ওলামা প্রত্যেকে মার কোলে যায়, আমরা এত জোরে একটা লাথি মেরেছিলাম, ওই লাথি সহ্য করতে না পেরে অনেক মা দুনিয়ার জমিন থেকে ডেথ মৃত্যুবরণ করেছে, অনেক মা জ্ঞান হারিয়ে ফেলেছে। সন্তান দুনিয়ার জমিনে আসার পরে সন্তানের কোনো জ্ঞান নাই, মায়ের কোনো জ্ঞান নাই, আসমানের ফেরেশতারা কান্না শুরু করে, আল্লাহ আল্লাহ মনে হয় যেন মা সন্তান 2 জন মৃত্যুবরণ করেছে। আমার আল্লাহ বলেন না, সন্তান জন্ম দেওয়ার সময় মা সন্তান 2 জন যদি মৃত্যুবরণ করে, জিবরাইল তামাম দুনিয়া মরুভূমি হয়ে যাবে। জিবরাইল মেডিকেল সায়েন্স ব্যবহার করো। আল্লাহ এটা আবার কেমন? আমার আল্লাহ বলে, যেই বান্দা কান্না করে না তার পিঠের মধ্যে জিবরাইল 3টা আঙ্গুল দিয়ে তুমি 3 বার ফুস করো, 3 বার ঘষা মারো। জিবরাইল বলে, 1 বার ঘষা দে, 2 বার ঘষা দে, 3 বার ঘষা দেওয়ার সাথে সাথে সন্তানটা যখন ওয়াও ওয়াও করে কান্না করে ওঠে, আল্লাহর শপথ, যেই মাকে ইনজেকশন দিলে জ্ঞান ফেরানো যায় না, যেই মাকে ধাক্কা দিলে জ্ঞান ফেরানো যায় না, সন্তানের ওয়াও কান্নাটা মার কানে যেতে দেরি হয়, মার জ্ঞানটা ফিরতে 1টা সেকেন্ড সময় লাগে না। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। আরে যুবক আমার, মার স্তন থেকে আমরা একটা
টানা 2 বছর দুধ পান করেছি। আপনি বলবেন কাশিমি হুজুর 2 বছরে এক ফোঁটা করে কতটুকু আর দুধ পান করেছি? বাদ দাও না, তোমার 2 বছর ইংল্যান্ড অক্সফোর্ড ইউনিভার্সিটির বৈজ্ঞানিক আসার পরে মার স্তন থেকে আমরা এক টানা 2 বছর দুধ পান করেছি। তাফসীর কারকগণ বিশেষ করে দর এবং সূরার মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী সন্তানের জান্নাতি মিলে সেই কথা মোদের রাসূল বলে। বলুন না, মায়ের পদতলে মায়ের পদ সন্তানের জান্নাতি মিলে সে কথা মোদের রাসূল বলে। নামাজ বেহেশতের চাবি সে বেহেশত মায়ের কদমে পাবে। নামাজ বেহেশতের চাবি সে বেহেশত মায়ের কদমে পাবে। চাবি পাইলে কাজ হবে না, চাবি পাইলে কাজ হবে না, মায়ের কদমে না পাইলে। ডান হাত তুলে বলো ঠিক কি না? চাবি পাইলে কাজ হবে না, মায়ের কদমে না পাইলে সে কথা মোদের রাসূল বলে। সে কথা মোদের রাসূল বলে। আমি গত সপ্তাহে প্রোগ্রামে এসেছিলাম ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুরে। একজন যুবক বলে, হুজুর কষ্ট নেবেন না, আমার মাথায় একটু হাত বুলিয়ে দোয়া করে দিন না। আমি বললাম, আব্বা আমার খেদমতটা সঠিকভাবে করবা, দুনিয়া তাআলা রিজিকে বরকত দান করবে, আরে কিয়ামতের ময়দানে পুলসরাতটা তোমাকে আল্লাহ পিছু করে পলকে পার করে দিবে। যুবকটা বলে, হুজুর আমার কেন জানি মনে হয় আব্বা আম্মার হক কিছুটা হলো আমি আদায় করে ফেলেছি, আমি চোখ বড় করে ফেললাম, কিভাবে সম্ভব? বলে, হুজুর 5 লক্ষ টাকা করে 2টা ডিপিএস আব্বা আম্মার নামে করেছি, 5 তলা করে ব্রাহ্মণবাড়িয়া সদরে 2টা বিল্ডিং আমি করে দিয়েছি। একদিন রাতে 3টা বাজে মার বুকটা টনটন করে ব্যথা করে অ্যাম্বুলেন্স খবর দিয়ে ঢাকা অ্যাপোলো হসপিটালে ওপেন সার্জারি করে 3 লক্ষ টাকা খরচ করেছি। এক কথায় আব্বা আম্মা যা চায় সেকেন্ডে হাজিরি করে ফেলি। আমি বললাম, আরে বোকা, আব্বা আম্মার হক তো বুঝতেই পারলি না। বলে, এটা আবার কেমন? আমি বললাম, তাহলে শোনো, রাসূলুল্লাহর একজন জলিল কদর সাহাবী ছিল হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ, নুজাতুল মাজালিসের মধ্যে লেগে ওই আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে, আমি একদিন কাবা তাওয়াফ করছিলাম, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আমি 7টা তাওয়াফ করে আমি মাকামে ইব্রাহিমের পাশে যখন বসলাম, আমি দেখলাম একজন যুবক তার মাকে কাঁধের মধ্যে করে নিয়ে কাবা তাওয়াফ করছে, কপালে ঘাম ধরে রগগুলো খাড়া হয়ে আছে, চোখগুলো লাল হয়ে আছে, কিন্তু কোনো মতেই তার মার কদমটা জমিনে লাগতেই দিবে না, জমিনে লাগতেই দিবে না। মাকে কাঁধের মধ্যে করে 7টা চক্কর দিয়ে ওই যুবক তার মাকে ওর মধ্যে রেখে এবার সাহাবীর সামনে এসে বলল, সাহাবী, এতক্ষণ যে আমার মাকে কাঁধের মধ্যে করে নিয়ে আমি 7টা চক্কর দিয়ে কাবা তাওয়াফ করলাম, কেমন লাগলো? আমার মার কদম কিন্তু আমি জমিনে একবারও লাগাই নাই। সাহাবী বলে, এত সুন্দর মায়ের খেদমতের দৃশ্য আমার এই চোখে আমি জিন্দেগিতে কোনোদিন দেখি নাই। এই কথা যখন বলে, যুবক বলে, সাহাবী কষ্ট নেবেন না, আপনি কি মনে করেছেন আমার মাকে কাঁধের মধ্যে করে নিয়ে শুধু আমি 7 চক্কর দিয়েছি? না ওয়াল্লাহ, আল্লাহর শপথ করে বলে, গতকালকে গোটা আরাফার ময়দানটা আমি তন্ন তন্ন করে দৌড়িয়েছি, একটাবারের জন্য মার কদমটা আমি জমিনে লাগতে দেই নাই। মিনায় মুজদালিফায় গিয়েছি, মার কদম জমিনে লাগতে দেই নাই। সাফা মারওয়া 7 বার দৌড়াদৌড়ি করেছি, আমি জমিনের মধ্যে কদম লাগতে দেই নাই। সাহাবী বলে, মানে কি তোমার মাকে কাঁধের মধ্যে করে নিয়ে গোটা হজ তুমি কমপ্লিট করেছো? বলে, হ্যাঁ সত্যিই বলেছেন, একটাবারের জন্য আমার মার কদমটা জমিনে লাগতে দেই নাই, গোটা হজ আমি কমপ্লিট করেছি। ওই সাহাবী হাওমা করে কাঁদতে লাগলো, আল্লাহ আল্লাহ, আমার আল্লাহ বলে, আমার বান্দা কি বলে শোনো। ওই সাহাবী বলে, মানে কি তোমার মাকে কাঁধের মধ্যে করে নিয়ে গোটা হজ কমপ্লিট করেছো? ওই যুবক বলে, সাহাবী আপনি কি মনে করেছেন আমার মাকে কাঁধের মধ্যে করে নিয়ে শুধু আমি একবার হজ করেছি? না, আল্লাহর ইজ্জতের কসম, আজকের দিন পর্যন্ত আমার মাকে কাঁধের মধ্যে করে নিয়ে আমি 40 বছরে 40টা হজ করেছি, একটা বারের জন্য মার কদমটা জমিনে লাগতে দেই নাই, জমিনে লাগতে দেই নাই। এই কথা শুনে সাহাবী যখন
কান্না শুরু করলো। এবার যুবক বলে, সাহাবী আপনার কাছে এবার ছোট্ট করে প্রশ্ন করতে চাই, এই যে আমার মাকে কাঁধের মধ্যে করে নিয়ে আমি 40 বছরে 40টা হজ আদায় করেছি, এবারে বলুন তো আমার মার হক কি আমি আদায় করতে পেরেছি কিনা? সাহাবীর চোখগুলো লাল করে ফেললো, চোখের পানি মুছে ফেললো, মুখটা ফিরাই ফেলে বলে, যুবক আরেকবার মায়ের ব্যাপারে প্রশ্ন করবি, হকের ব্যাপারে আমি কথা বলবো না। ওই যুবক বলে, সাহাবী আমার বুঝে আসে না, 40 বছর মাকে কাঁধের মধ্যে করে নিয়ে টাকার তো কোনো হিসাব নাই, কষ্টের কোনো হিসাব নাই, আমার মাকে কাঁধের মধ্যে করে নিয়ে 40 বছরে 40টা হজ করেছি, এখনো বুঝি হক আদায় হয় নাই। সাহাবী কেঁদে কেঁদে বলে, আল্লাহর শপথ করে বলি, মার হক তো দূরের কথা, অনেক দিন পরে তোমার মা তোমাকে দেখে যে হঠাৎ করে একটা মুস্কি হাসি দেয়, আল্লাহর শপথ সেই মুস্কি হাসির হক তো তুমি এখনো আদায় করতে পারো না। জোরে বলে সুবহান, আর একটু জবান খুলে সুবহানাল্লাহ। একটু মোহাব্বত ভালোবাসা নিয়ে আমার সাথে 3 বার বলুন তো, মা। একটু মোহাব্বত নিয়ে বলুন না, মা। আর একটু ভালোবাসা নিয়ে, মা। এবার মোহাব্বত নিয়ে একবার বলুন, বাবা। সত্যিকার অর্থে বলুন, আব্বা আম্মার সাথে গাদ্দারি চলবে? আব্বা আম্মার দিকে চোখ লাল করে কথা বলা চলবে? আব্বা আম্মার দিকে আঙ্গুল তুলে কথা বলা চলবে? কিয়ামতের ময়দান যখন হবে, আল কারিয়াতু মাল কারিয়া, কিয়ামতের ময়দানে 4টা স্টেশন হবে, মনে রাখবেন। 1 নম্বর হবে মিজান, 2 নম্বরে ফুলসিরাত, 3 নম্বরে হাউজে কাউসার, আর 4 নম্বর হচ্ছে মাকামে মাহমুদ। যখন মিজানের পাল্লা নির্ণয় হবে, একজন বান্দাকে ডাক দিবে মিজান নির্ণয় করার জন্য। ফেরেশতারা মিজানের পাল্লা দেখে অবাক হয়ে যায়, কারণ কি হয়েছে? ফেরেশতারা বলে, আল্লাহ নেকের পাল্লা বদরের পাল্লা সমান, একে কি জান্নাতে দিব নাকি জাহান্নামে? আমরা টেনশনে আছি। আমার আল্লাহ বলে, একটু অপেক্ষা করো। কিছুক্ষণ পর মারাত্মক চেহারার বিকৃত একটি চেহারা নিয়ে একজন ফেরেশতা এসে ছোট্ট একটা কাগজের টুকরা হাতের মধ্যে নিয়ে ওই বান্দার গুনার পাল্লার মধ্যে যখন ছেড়ে দিবে, মুকাশাফাতুল কুলুবের মধ্যে হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ লেখে, বান্দার মিজানের পাল্লার গুনার পাল্লাটা ভারী হয়ে যাবে। আমার আল্লাহ বলে, ফেরেশতারা গ্রেফতার করো, 70,000 জাহান্নামের কঠিন আগুনের শিকল তার পায়ের মধ্যে লাগাই জাহান্নামে টানতে শুরু করো। বান্দা কাঁদে, আল্লাহ আপনার বিচারের প্রতি কোনো কমপ্লেইন নাই, আপনি হচ্ছেন সর্বোচ্চ ন্যায় বিচারক, কিন্তু আল্লাহ আমি তো জান্নাতও পাই না, জাহান্নামও পাই না। ছোট্ট একটা কাগজ আমার গুনার পাল্লার মধ্যে ছেড়ে দিয়েছে, আমার গুনার পাল্লাটা ভারী হয়ে গেল। আল্লাহ ওই কাগজে এমন কি লেখা আছে যেটার কারণে আজকে আমি জাহান্নামে যাচ্ছি? এমন লেখা যাতে করে আমাদের মিজানের পাল্লায় না হয়। এবার বান্দার হাতের মধ্যে ছোট্ট সে কাগজের টুকরা দিলে বান্দার চোখ খুলবে, আর কাগজটা খুলে শুধু চোখের পানিগুলা ছেড়ে দিবে। আল্লাহ কিছুই তো বুঝি না, 2টা অক্ষর লেখা আছে, একটা হচ্ছে আলিফ আর একটা হচ্ছে ফা, একটা হচ্ছে আলিফ আর একটা হচ্ছে ফা। আল্লাহ আলিফ আর ফা দ্বারা কি হয়? আমার আল্লাহ বলে, কোরআনে আমি বারবার বলেছিলাম, ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। আমি বলেছি আব্বা আম্মার সাথে এমন ভাবে কথা বলো না, এমন ভাবে চোখ লাল করো না, এমন ভাবে ধমক দিও না যে কারণে আব্বা আমার অজান্তে মুখ দিয়ে একবার উফ শব্দ বের হয়ে যায়। আমি আল্লাহ সব সহ্য করতে পারি, এটা পারি না। মনে পড়ে নতুন বিবাহ করেছ, তোমার সুন্দর স্ত্রীকে রাজি করার জন্য আব্বা আম্মার দিকে চোখ লাল করেছ। তোমার আব্বা আম্মার সামান্য টাকা পান অথবা ওষুধের জন্য চেয়েছে, 2 দিন আগে 200 দিয়েছে, এখন আবার কিসের টাকা? এই যে ধমক দিয়েছ, তোমার সামনে হয়তো বা প্রতিবাদ করে না, কান্না করে না, চোখের পানি ছাড়ে না, কিন্তু তোমার আব্বার মুখ দিয়ে একটা বার যদি উফ শব্দ বের হয়ে যায়, তোমার জিন্দেগীর আমল, নামাজ, হজ, যাকাত দুলিশ্বাস হয়ে যাবে। আমি আল্লাহ সব সহ্য করতে পারি, আব্বা আম্মার জবানের উফ শব্দ আমি আল্লাহ সহ্য করতে পারি না। চিৎকার মেরে বলে সুবহানাল্লাহ। আমার রাসূল বলেছে, কিয়ামতের ময়দানে আমার কথা হলে ফেলে দিবেন, রাসূলুল্লাহর কথা পালার কোনো সুযোগ নাই। আমার রাসূল বলেছেন 3 নম্বরে কিয়ামতের ময়দানে জান্নাত যাকে তালাশ করবে, হুকুকুল ওয়ালিদাইন, আব্বা আম্মার হক সঠিকভাবে যা আদায় করবে। নবী 4 নম্বর কি? আমার নবী বলে 4 নম্বরে হচ্ছে মান সাল্লা আলা হাবিবির রহমান, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন বলে, যে হাবিব বলে, যে ব্যক্তি আমি রাসূলুল্লাহর মুহাব্বত অন্তরের মধ্যে নিয়ে, আমি রাসূলুল্লাহর প্রতি ভালোবাসা নিয়ে যে ব্যক্তি আমার উপরে দরুদ শরীফ পড়লো, আমি রাসূল গ্যারান্টি করলাম কিয়ামতের ময়দানে জান্নাত তাকে তালাশ করবে। জোরে বলে সুবহানাল্লাহ। না না চুনারুঘাটের ভাইরা, আপনারা কোনো বুঝতে পারেন না আমি কোন দরুদ শরীফের কথা বলছি জানেন? পৃথিবীর জমিনে আমার সামনে যারা আছেন অনেকে 20 বছর 5 ওয়াক্ত নামাজ পড়েন, কারণ ছাড়া কোনোদিন আপনার নামাজ কাজা হয় নাই। এমন একজন মুসল্লি আব্বাকে যদি আমি ডাক দেই যে বাবা আপনি এত সিজদা দিয়েছেন, একটা সিজদা আপনার 100% কবুল হয়েছে, এমন গ্যারান্টি কি আমাকে দিতে পারবে? দুনিয়ার কোনো শক্তি নাই, আমরা নির্দেশ মানি
আল্লাহর, যতক্ষণ না আল্লাহ কবুল করবে আমাদের কোনো গ্যারান্টি নাই, দুনিয়ার কোনো ইবাদতের গ্যারান্টি নাই। কিন্তু আজকে মনে রাখবেন, ভাষায় কথা বলাতে স্বাধীন আশায় পথ চলাতে হাসি মুখে যারা দিয়ে গেল প্রাণ, সে স্মৃতি নিয়ে গেয়ে যায় গান। তাদের বিজয় মরণে মরণে আমার হৃদয় রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে। বলুন না সবাই, সালাম হাজার সালাম। মনে রেখো, আমরা সুন্নি, আমরা জঙ্গি নয়। শহীদদেরকে সালাম দেওয়া যাবে না এমন কথা জীবনে বলি নাই, মৃত্যুর আগ পর্যন্ত বলবো না। আর শহীদদেরকে সালাম দিব না, কাদেরকে দিব? 1952 সালে ঢাকা ইউনিভার্সিটি চত্বরে সালাম, রফিক, জব্বার, বরকত বুকের তাজা রক্ত দিয়ে বাংলার ভাষাকে মাতৃভাষা যারা করেছে এদেরকে 1 লক্ষ নয় 1 কোটি বার সালাম সালাম। 1971 সালে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে এই বাংলার রাজপথ রঞ্জিত হয়েছে। তাই তো আমরা লাল সবুজের পতাকা পেয়েছি। ওই শহীদদেরকে 1 লক্ষ বার সালাম। কিন্তু আমার প্রশ্ন, আমার কোশ্চেন, আমার সওয়াল, আমার জানতে মন চায়, যেই নবী দুনিয়াতে আগমন না করলে একজন শহীদ তার শহীদের মর্যাদা পায় না, যেই নবী দুনিয়াতে আগমন করলে একজন শহীদ তার শহীদের সম্মান পায় না, ওই নবীকে সালাম দিলে যারা বিদআত বলবে, আল্লাহর কসম এরা মৃত্যুর পর এদের চেহারা নষ্ট হবে। জানার তুলে বলো ঠিক কিনা? আল্লাহ, যারা রাসূলের সামনে গাদ্দারি করে এদের চেহারা নষ্ট হবে। প্রমাণ চান? আমি খুব বেশি দূরে যাব না। কোরআন বলে, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলা লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। যারা আল্লাহ রাসূলের সাথে গাদ্দারি করবে এরা দুনিয়াতে লাঞ্ছিত হবে। আপনারা কি ভুলে গিয়েছেন 3 মাস আগে বাংলাদেশের একজন মাওলানা, জিনার নাম অনেকে কোরআনের পাখি দিয়েছে, উনি মারা গিয়েছে। সারা জীবন বলেছে মিলাদুন নবী বিদআত বিদআত, সারা জীবন ইয়া নবী সালাম আলাইকা বলেছে। যখন এমপির ক্ষমতা হাতে পেল, পোল্টি মেরে বলতে লাগলো মিলাদুন নবীর ইয়া নবী সালাম আলাইকা বিদআত বলা যাবে না। চট্টগ্রাম প্যারেড ময়দানে দাঁড়িয়ে ওই লোক বলেছিল, আমানার শাকিকে মশা কামড়ায়, মশারে কেন টাঙ্গিয়েছে? গরিবুল্লাহ শাহ নিগিত গরিব, তার কাছে কি চাইবা? শাহজালালের মাজার ভেঙে দিতে হবে। এই কথাগুলো বলে সারা জীবন আল্লাহ রাসূলের সাথে গাদ্দারি করেছে। তার মৃত্যুর শেষ পরিণতি কি আপনারা দেখেন নাই? তার পেটটা আস্তে আস্তে মৃত্যুর পরে ফুলে যাচ্ছে, তার চেহারা আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। কোরআনের পাখির ভক্তরা বলে, একটা নজরে একটু চেহারাটা দেখাও না। বলে লা মুমকিন, সম্ভব নয়, লা মুমকিন, সম্ভব নয়, লা মুমকিন, সম্ভব নয়। কিরে 30 বছর কোরআনের খিদমত করেছে, চেহারা কেন দেখাচ্ছ না? কিন্তু আমরা সুন্নিরা তো কৃপণতা করি না, আমরা তো চেহারার সামনে দৌড় রাখি। জামিয়া আহমদিয়া সুন্নিয়ালার সাবেক প্রিন্সিপাল আল্লামা জালালউদ্দিন আল কাদের রাহমাতুল্লাহ আলাইহি মৃত্যুবরণ করেছে। সকাল 8টা থেকে সন্ধ্যা 8টা পর্যন্ত 2.5 লক্ষ মানুষকে 8টি লাইন ধরে ধরে আমরা চেহারা দেখিয়েছি। আল্লামা শারিমুল্লাহ নঈমি সাহেব মৃত্যুবরণ করেছে, তার চেহারা আমরা প্রায় 7 ঘন্টা লাগিয়ে আমরা 1.5 লক্ষ মানুষ দেখিয়েছি। সুন্নিরা চেহারা কেন দেখায় জানেন? কারণ রাসূলকে যারা নূর মানবে এদের চেহারা এমনিতে নূরানি হবে। তো নূরানি চেহারা দেখে না, নূরানি চেহারা দেখে না, নূরানি চেহারা দেখে না। কিন্তু বাতিলরা ওদের চেহারা দেখায় না। ওই যে সারা জীবন নবীর বিরুদ্ধে কথা বলেছে, ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলেছে, নবীকে মাটি বলেছে, আল্লাহর কসম বাতিলরা চেহারা দেখায় না। এরা মরার পরে এদের চেহারা জানোয়ারের মতো হয়ে যায়। ডান হাত তুলে বলো ঠিক কিনা? আল্লাহ, আপনি আমার উপর কষ্ট নিলে কিচ্ছু করা থাকবে না। আমি সুন্নি, আমি সুন্নি, আমি সুন্নি। আমাদের তাহির সাহেবের ডায়লগটা তো সবার মুখস্থ আছে, আমি তো বালানা বালা লইয়া থাইকে। তো আমিও মাঝে মাঝে বলি, ওহাবি বালানা সুন্নি হইয়া থাইকে। কথা বলো ঠিক কি না? কি সুন্নি পড়েছে ভয় পাচ্ছেন আপনারা? একটু জবান খুলে ভয় পাচ্ছেন? কোরআনের কথাগুলো, হাদিসের কথাগুলো মাইনা মাইনা চইলো, ওহাবি বালানা সুন্নি হইয়া থাইকো, ওহাবি বালানা সুন্নি হইয়া। আপনার মনে ভয় পাচ্ছেন? মনে কি কোনো সমস্যা আছে? সুন্নি পড়েছে খুশি নাকি বেজার? না জবান খুলে খুশি না বেজার? আরে দুইটা হাত আল্লাহকে দেখায় দাও, খুশি না বেজার? তাহলে আমি
গজলটা বলবো, যারা খুশি ওরা বলবেন, আর যারা আপনি এই পরিচয় খুশি না মাথা নুয়ে বসে থাকেন, মদিনাওয়ালার শাফাত আপনার কপালের মধ্যে নাই। এক আওয়াজে কোরআনের কথাগুলো, হাদিসের কথাগুলো, কোরআনের হাদিসের কথাগুলো মাইনা মাইনা চইল, ও হাবিবালানা সুন্নি হইয়া থাইকো, ও হাবিবালানা সুন্নি। নামাজ রোজা ইমান তাজা করিবা সকলে, ওলিয়া লাগাওস কুতুব সবাই নামাজে পড়ে। মন থেকে বলুন 5 ওয়াক্ত নামাজ পড়তে চাই কি চাই না? দুই হাত তুলে আল্লাহকে দেখাই দেন, চাই কি না? নামাজ রোজা ইমান তাজা করিবা সকলে, ওলিয়া লাগাওস কুতুব সবাই নামাজে পড়ে। জান্নাতের চাবি নামাজ। খবরদার, টু দা পয়েন্ট, সব নামাজি জান্নাতে যাবে না, কিছু নামাজি কপালে দাগ পড়ে জাহান্নামে চলে যাবে। জান্নাতে নামাজ কোনটা? জান্নাতের চাবি নামাজ, জান্নাতের চাবি নামাজ, নবীর প্রেমে পড়িও, ও হাবিবালানা সুন্নি হইয়া থাইকো, ও হাবিবালানা সুন্নি হইয়া। নবীকে মাটি বলে ও হাবি যারা, নূরুন আলা নূর নবী বলেন আল্লাহ তাআলা। হাত তুলে বলো ঠিক কি না? নবীকে মাটি বলে ও হাবি যারা, নূরুন আলা নূর নবী বলেন আল্লাহ তাআলা। নবীর নূরে সবই পয়দা, হাদিস খুইলা দেখো, ও হাবিবালানা সুন্নি হইয়া। শেষবারের মতন, ও হাবিবালানা সুন্নি হইয়া। সকালবেলা চার দোকানে, টং দোকানে অনেক মুরব্বী এরকম চায়ের কাপ হাতের মধ্যে নিয়ে বলবে, গোলাম রাব্বানী কাশিমি ছেলেটা ঘন্টা খানিক তো ভালোই আলোচনা করেছে, লাস্টে আবার ওহাবি সুন্নি, এইগুলা বলার কি দরকার ছিল? আল্লাহর শপথ, ওহাবি শব্দ শুনলে যাদের মাথা সেন্টিমেন্ট গরম হয়ে যায়, বুঝতে হবে এদের ইমানে ক্যান্সার 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 হয়েছে। কথা বলো ঠিক কি না? আমি তো এইখানে বসে 3 বার বলেছি আমি সুন্নি, আমি সুন্নি, আমি সুন্নি। আমি কি দরজা বন্ধ করে গোপনে বলেছি? সাউন্ড বক্স আছে, মাইক আছে, যদি পারো চুনারু ঘাটের কোনায় কোনায় তুমি 1 লক্ষ মাইক লাগাও, হাত্তা মাতলাইল ফজর, ফজর পর্যন্ত 1 লক্ষ বার আমি চিৎকার করে গলা ফাটিয়ে বলবো আমি সুন্নি, আমি সুন্নি, আমি সুন্নি। কিন্তু চুনারু ঘাটে আমার মতো কোন বাবার বেটা আছে, একবার মাইকের সামনে এসে বলবে আমি ওহাবি, তার উপর জুতার বৃষ্টি শুরু হয়ে যাবে, মানুষ থুথু মারতে মারতে সুরমা নদীর মধ্যে নিক্ষেপ করবে, কারণ মানুষ জানে ওহাবি মানে হচ্ছে দুশমনের রাসূল। এরা রাসূলকে মাটি বলে, রাসূলকে আমার মতো বলে, রাসূলকে মরা মানুষ বলে। কিন্তু আমরা সুন্নিরা আমাদের পরিচয় দিতে ভয় পাই না, কেন জানেন? আমরা জানি 73 দলের একটা দল হবে জান্নাতি, এটার নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত, আর এটাকে বলা হয় সুন্নি। তো আমরা যদি জান্নাতে যাব, জান্নাতে ঢুকবো, জান্নাতে প্রবেশ করব, এইজন্য সুন্নিদের জান্নাতি পরিচয় দিতে দম লাগে না, ভয় লাগে না, কলিজা কখনো কাঁপতেই পারে না। ডান হাত তুলে বলো ঠিক কি না? মৃত্যুর আগ পর্যন্ত সুন্নি পরিচয় থাকবে। আমাদেরকে বলে তোমরা নবীর প্রশংসা করতে করতে আল্লাহর উপরে উঠাই বলো, আরে গাদ্দার, আমার নবীর প্রশংসা আল্লাহ যেখানে নিয়েছে, আমি গোলাম রাব্বানী কাশিমি 1 কোটি বছর যদি রাসূলের প্রশংসা করি, আল্লাহর কসম রাসূল যেখানে নিয়েছে তার 1% কিনারও আমি নিতে পারবো না। একটা एग्जांपल দিলে বুঝবেন আপনারা। আমার আল্লাহ সূরা রহমানে বলে কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। तमाम দুনিয়া যখন ধ্বংস করার জন্য ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিবে, দুনিয়াটা কেমন হবে জানেন? ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইদাল বিহার ফুজ্জিরাত। সমস্ত আসমানগুলো ভেঙে তুলার মতো হয়ে যাবে। রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, এভারেস্টের পাহাড়গুলো দেখতে পাচ্ছি তো, ওই পাহাড়গুলো তুলা যেমন ভাবে উড়ে, পাহাড়গুলো তুলার মতো উঠতে শুরু করবে। ওয়া ইদাল বিহার ফুজ্জিরাত, সাগর নিচ থেকে আগুনের লাভা বের হবে। ওয়া ইদাল কুবুর বুসরাত, মানুষগুলা পতঙ্গের মতো
উলুঙ্গ অবস্থায় দৌড়াদৌড়ি করবে, একজন একজনের দিকে তাকানোর সাহসটা পর্যন্ত পাবে না। ইসরাফিল যখন দ্বিতীয় সিংহায় ফুৎকারে দিবে, তামাম দুনিয়া তামা করে ফেলবে। আমার আল্লাহ বলে, এই খবর রাখবেন, মাইকের আওয়াজ আমার সামনে, আমার পিছনে, আমার ডানে, আমার বামে, যতটুকু পর্যন্ত যাচ্ছে, অনেকে সুন্নিদের মাহফিল, বেদাতীদের মাহফিল, মাজার পূজারীদের মাহফিল, এরা এই গালে দিয়ে মাহফিলে আসে না, কিন্তু কোনায় কাঞ্চি চিপা চাপায় তাল গাছ সুপারি গাছের নিচে বসে বসে আমাদেরকে রেকর্ড করার চেষ্টা করছে। আমরা বলি রাসূলের শান আমি গাইতে হবে না, আমার আল্লাহ কোথায় নিয়েছে কল্পনা করো, আমার সাথে কল্পনা করুন। এবার আজরাইল, আমার আল্লাহ বলে, আজরাইল কে রে আছে? আজরাইল বলে, আল্লাহ আপনি আছেন আর আমি আজরাইল আছি। আমার আল্লাহ বলে, কি রে আজরাইল, কেউ যেহেতু নাই তাহলে তুমি থাকবে কেন? মুফতি আহমদ ইয়ার খান নেমি রাহমাতুল্লাহ আলাইহি শানে হাবিবুর রহমানের মধ্যে লেখে। এবার আমার আল্লাহ বলে, আজরাইল মুথিয়া আজরাইল, সারা জীবন তো মা থেকে সন্তান নিয়েছ, সন্তান থেকে মা নিয়েছ, স্বামী থেকে স্ত্রী নিয়েছ, স্ত্রী থেকে স্বামী নিয়েছ। আজরাইল আজকে নিজের রূহটা তোমাকে এই মুহূর্তে নিজে কবজ করতে হবে। আজরাইল যখন নিজের রূহটা নিজে কবজ করার জন্য রূহ ধরে টান দিবে, এত জোরে একটা চিৎকার মারবে, গোটা জমিনটা তিনবার থরথর 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 করে কাঁপবে। আমার আল্লাহ বলে, আজরাইল কি হয়েছে? আজরাইল বলে, আল্লাহ মৌতের কষ্ট যে এত, যদি আমি জানতাম মানুষের রূহ কবজ করার দায়িত্ব হাতে নিতাম না গো আল্লাহ, নিতাম না গো আল্লাহ, নিতাম না গো আল্লাহ। কি আজরাইল কি হয়েছে? আল্লাহ একটা জ্যান্ত ছাগলকে দুইটা পা উপরের দিকে বেঁধে যদি জ্যান্ত অবস্থায় চামড়া টেনে টেনে ছিঁড়ে ফেলা হয়, যেমন কষ্ট হবে, তার থেকে ওরা 700 গুণ বেশি কষ্ট হচ্ছে মৌতের কষ্ট, মৌতের কষ্ট। এবার আজরাইল মৃত্যুবরণ করবে। এখন সৃষ্টি জগতে কেউ নাই, শুধু ইল্লাল্লাহ, শুধু ইল্লাল্লাহ, শুধু ইল্লাল্লাহ। আল্লাহ আপনি ছাড়া কেউ নাই। আমার আল্লাহ বলে, নাই আল্লাহ আপনি ছাড়া যেহেতু কেউ নাই, তাহলে কি আপনার জিকির এখন বন্ধ? আমার আল্লাহ বলে, হ্যাঁ, দ্বিতীয় সিংহায় ফুৎকার দিলে কেউ যখন থাকবে না, আমার জিকির বন্ধ। আল্লাহ আপনার জিকির আপনি বন্ধ করেছেন, আমাদের কিছুই তো এখানে করার নাই। কিন্তু আল্লাহ একটু জানতে চায় আপনার বন্ধুর ব্যাপারে যে আপনি বলেছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, রাসূলের শান নাকি এত উপরে এত উপরে এত উপরে উঠে গেছেন, কোনদিন নাকি বন্ধই হবে না। ওগো আল্লাহ, তাহলে আপনি জিকির করার জন্য যেহেতু কেউ নাই, আপনার বন্ধু জিকির মনে হয় এখন বন্ধ হয়ে যাবে। আমার আল্লাহ বলে, জিহ্বা কেটে ফেলা হবে। আল্লাহ মানে কি? আমার আল্লাহ বলে, আমার জিকির বন্ধ হয়েছে, কিন্তু বন্ধু জিকির বন্ধ হতে দিব না, বন্ধ হতে দিব না, বন্ধ হতে দিব না। আল্লাহ বুঝলাম না, আপনার জিকির করার জন্য তো কেউ নাই, তো আপনার বন্ধু জিকির কে করবে? আমার আল্লাহ বলে, খবরদার, আমি না বলেছিলাম সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, तमाम দুনিয়াতে আমার জিকির করার জন্য কেউ নাই, কিন্তু ওই মুহূর্তে আমার বন্ধুর উপরে দুরূদ শরীফ পড়ার জন্য আমি স্বয়ং আল্লাহ আছি। জুড়ে বলে সুবহান। যেখানে আল্লাহ নিজের জিকির বন্ধ করে তারা বন্ধু জিকির বন্ধ করতে দেন না, সেখানে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গোটা পৃথিবী চেষ্টা করলো রাসূলের শান কোনোদিন কমানো